ত্রিপুরা জুট মিলে শ্রমিক কর্মচারীরা তাদের 1/1/1996 থেকে অন্যান্য পিএসসির মতো বেতন ভাতা দেওয়ার বিষয়েতে আমরা 4টে সংগঠনের সম্মিলিত আন্দোলন কমিটি ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন, পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটি অফ জুট মিল, ত্রিপুরা জুট মিল আইনি পরামর্শ কমিটি এবং ডাইং হার্নেস পেনশনার্স অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার কমিটি, এই 4টা কমিটি আমরা যৌথভাবে আমরা এই আমাদের ন্যায্য পাওনার জন্য দীর্ঘদিন যাবৎ লড়াই করতেছি। এর মধ্যে সরকারের পরিবর্তন ঘটছে, রাজনৈতিক পটভূমির পরিবর্তন ঘটছে। এখন বর্তমানে যারা সরকারে আছেন আমরা তাদের কাছেও আমাদের এই দাবি দেওয়া সংকলিত কাগজপত্র, ডেপুটেশন বা অন্য কিছু আমরা দিছি এবং আমরা যখন হাইকোর্টের রায়টা পাই তখনও বামপন্থী সরকারটা ছিল, কিন্তু হাইকোর্টের রায় পাওয়ার পরে সরকারের পরিবর্তন ঘটে। হাইকোর্টের মামলা আমাদের পাওয়ার পরে এই সরকার আমাদের রায়ের বিরুদ্ধে অ্যাপিল দাখিল করেন এবং সেই অ্যাপিল এখনও পড়ে আছে কোভিড-19 এবং বিশেষ করে অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক প্রয়াত, ওনার প্রতি আমরা শ্রদ্ধাও জানাই। উনি অনুপস্থিত থাকার কারণে আমাদের সেই অ্যাপিল মামলাটি এখনও পড়ে রয়েছে, এখনও কোনো তারিখ পড়েনি এবং সেই তারিখটা আনার জন্য আমরা দৌড়ঝাঁপ করতেছি এবং আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা মুখ্যমন্ত্রী সহ চিফ সেক্রেটারি সহ অন্যান্য সংশ্লিষ্ট যে দপ্তরের আধিকারিকরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলার জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে কথা বলার কোনো সুযোগ তারা দেয়নি। এবং মাঝখানে জনতার দরবারে যাওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছিল, কিন্তু জনতার দরবারে যাওয়ার মতো বিষয়, এই বিষয়টা এত ছোট বিষয় না। তারপরে আমরা যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ততক্ষণে যেদিন তারিখ ছিল সেদিন জনতার দরবার বন্ধ, পরবর্তীকালে জনতার দরবার টোটালি বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় দাঁড়ায় আমাদের যে দাবি দেওয়াটা, এটা সম্পর্কে আপনাদের পূর্বেও জানা আছে। আমরা দীর্ঘদিন লড়াই আন্দোলন করে যাইতেছি। সরকারেই আমাদের যে প্রাপ্য অধিকার, যেটা আমরা হাইকোর্ট থেকে আদেশ পেয়েছি, নির্দেশ পেয়েছি, সেইটাকে তারা দীর্ঘসূত্রিতা করার জন্য অথবা না দেওয়ার জন্য এই অ্যাপিল মামলাটা করেন। আমরা আক্ষেপের সাথে বলার চেষ্টা করতেছি যে ত্রিপুরা রাজ্যের 60 জন বিধায়ক, ত্রিপুরা জুট মিলের এই যে শ্রমিক কর্মচারী যারা শ্রমিক মেহনত করে, তাদের এই যে পেন্ডিং বিষয়টা নিয়ে বিধানসভা অথবা মন্ত্রিসভা কোথাও একটু উচ্চারণ করতেছে না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। আমরা মনে করেছিলাম ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক পটভূমি পরিবর্তন, সরকারের পরিবর্তনের পরে আমাদের এই ঘটনাটা, এই বিষয়টা, আমাদের এই দাবি, এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ইতিমধ্যে নিষ্পন্ন হয়ে যাবে। তাছাড়াও 3 বছর প্রায় যেতে চলেছে এই রাজ্যের সরকার, নতুন যে সরকার, এটা 3 বছর যেতে চলেছে, কিন্তু 3 বছরের মধ্যে ত্রিপুরা জুট মিলের যে আমাদের যে শ্রমিক কর্মচারীর সমস্যা, এই নিয়ে 3টা সেকেন্ড আমাদেরকে সময় দিতে পারছেন না তারা। তদুপরি এখনও পর্যন্ত মন্ত্রিসভার মন্ত্রীদের কোনো সদস্য ত্রিপুরা জুট মিলে যায় না, জুট মিলের অবস্থাটাও দেখে নেয়। আমাদের শিল্পমন্ত্রী স্বয়ং নিজে মুখ্যমন্ত্রী, তিনি 3 বছর পার হইতে যাইতেছে, কিন্তু এখনও পর্যন্ত জুট মিলে গিয়ে পা ফেলেননি। এটাও একটা অন্যরকম একটা দিক। তাই আজকে 3 বছর যখন অতিবাহিত হইতেছে, কোনো কথা নাই, আমরা বারে বারে বলার চেষ্টা করছি, অনুরোধ করার চেষ্টা করছি, কিন্তু আমাদের ডাকছেন না। ফলে আমরা নতুন করে কোভিড-19 মোটামুটি একটা জায়গায় এসেছে, সেই জন্য নতুন করে আমরা আমাদের শ্রমিক কর্মচারীরা আগামী 15ই ডিসেম্বর জুট মিল গেটের সামনে আমরা একটা গণধর্ণা কর্মসূচি গ্রহণ করব এবং সেই গণধর্ণা কর্মসূচিতে শ্রমিক কর্মচারী পরিবারের লোকসহ
আমরা সেখানে একটা বড় ধরনের একটা কর্মসূচি নেওয়ার চেষ্টা করব। সেখানে আমাদের দাবিটা থাকবে, আগে যে দাবিটা বলেছি সেটা থাকবে না, নতুন করে আমরা দাবি করছি এটাই, শ্রমিক স্বার্থের পরিপন্থী আপিলকৃত মামলা প্রত্যাহার করো, আইনি অধিকারে প্রাপ্য বেতন ভাতাদি কোর্টের নির্দেশ অনুযায়ী অবিলম্বে প্রদান করো। এই একটা দাবির ভিত্তিতেই আমরা নতুন করে সেই দিন গণধর্ণা করব। 15ই ডিসেম্বর মঙ্গলবার পরে সকাল 11টা থেকে 2 ঘন্টার গণ অবস্থান করব। সেই গণ অবস্থানের মধ্য থেকে আমরা চিফ সেক্রেটারির কাছে একটা স্মারকলিপি তুলে দেব। তৎসঙ্গে ত্রিপুরা জুট মিলের ম্যানেজিং ডাইরেক্টর কাম চেয়ারম্যান তার কাছেও আমরা প্রতিলিপি দিব, শিল্প দপ্তরেও আমরা প্রতিলিপি দিব, শ্রম দপ্তরেও আমরা প্রতিলিপি দিব। এই যে আমাদের দাবি দেওয়া সংক্রান্ত নতুন করে এই যে আমাদের বক্তব্যটা, সেটা আমরা সেখানে প্রকাশ করার চেষ্টা করব। তাই আমরা এখনও বিনম্রভাবে বর্তমান সরকারের কাছে আমরা আপিল করতে চাই যে আমাদের বিরুদ্ধে, আমাদের ন্যায্য পাওনার বিরুদ্ধে যে অ্যাপিল মামলা করেছেন এটাকে প্রত্যাহার করুক, আমাদের সঙ্গে আলোচনায় আসুক এবং এটাকে নিষ্পন্ন করার জন্য একটা রাস্তা তৈরি হোক, সেখানে আমরা স্বাগত জানাবো। অন্যথায় আমরা পরবর্তী সময়েতে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব। কারণ এই আমাদের গণঅবস্থানে আমাদের শেষ হবে না, এর মধ্যে দিয়ে যদি সরকার যদি আমাদের এই প্রত্যাশা পূরণ করে নেন তাহলে ভালো কথা, যদি না করেন তাহলে আমরা আর কি করব? আমাদের তো সেই বৃহত্তর আন্দোলনের দিকে আমাদেরকে ঠেলে দেওয়া হবে। তাই আগামী দিনে আমরা এইরকম একটা কর্মসূচি নিয়েই আমরা এগোচ্ছি এবং সেই কর্মসূচিকে সফল করার লক্ষ্যেই আজকে আপনাদেরকে এই সাংবাদিক সম্মেলন আমরা জড়ো করেছি। এগুলো আমাদের আমার নাম ধনমণি সিং, জয়েন্ট এই যে যৌথ আন্দোলন কমিটির আমি চেয়ারম্যান। কে কে আছেন? মানে তরুণ চক্র। আপনি নিজের তরুণ